আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বলবো ব্লকচেনের হ্যাশিং অ্যালগরিদম নিয়ে। ব্লকচেনের জন্য হ্যাশিং অ্যালগরিদমটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো হ্যাশিং অ্যালগরিদম বোঝার জন্য প্রথমে আমরা একটা ব্লক দেখি। এটা হচ্ছে একটা ব্লক, এখানে অন্য সব ডাটা থাকতে পারে, বাট নিচের সেকশনটা হচ্ছে খেয়াল করেন, এখানে আমি লিখেছি প্রিভিয়াস হ্যাশ এবং হ্যাশ। তো একটা ব্লকের জন্য এই হ্যাশটা কি, আর এখানে প্রিভিয়াস হ্যাশ সেকশনটা কেমনে আসে এটা একটু এক্সপ্লেন করি। আমরা যদি একটা ব্লক চেন দেখি, তো আমরা জানি যে ব্লক চেন হচ্ছে এইভাবে প্রত্যেকটা ব্লক একটা আরেকটার সাথে হচ্ছে কানেক্ট থাকে। তো আমরা হচ্ছে এটাকে আসলে বলি ব্লক চেন। তো আসলে তো এভাবে তো এগুলা চেন দিয়ে তো আর একটা একটার সাথে কানেক্টেড থাকে না, তো এটা আসলে এগুলো থাকে হ্যাশ দিয়ে। এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন হ্যাশ, হ্যাশ দিয়েই কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা ব্লক একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। আর এখানে যে প্রিভিয়াস হ্যাশটা আছে এটা হচ্ছে যে এই যে এই ধরেন আমরা ধরি হচ্ছে যে এই ব্লকটা, তো এই ব্লকটার প্রিভিয়াস হ্যাশ সেকশনে এই ব্লকটার হ্যাশ থাকবে। কথাটা একটু ট্রিকি মনে হতে পারে, বাট হচ্ছে নেক্সট ভিডিও যত আগাবে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। এখন মনে রাখতে হবে যে যদি আমরা হচ্ছে এই ব্লকটা ধরি, এই ব্লকের প্রিভিয়াস হ্যাশ হ্যাশ সেকশনে এই ব্লকের হ্যাশ থাকবে। তো একটা ব্লকের জন্য তার হ্যাশটা কিভাবে, মানে কি মিন করে, একটা ব্লকের জন্য তার হ্যাশটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মিন করে। আসলে এই জিনিসটা কি বলছে, আমরা জানি আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টগুলো হচ্ছে ইউনিক হয়, সবার জন্য ইউনিক হয়, এটা তো সবাই বিশ্বাস করি। তো একটা ব্লকের জন্য একটা তার হ্যাশটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মতো কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেরকম হচ্ছে আমরা একটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, ওইরকম একটা ব্লকের জন্য তার হ্যাশ দিয়েও হচ্ছে আমরা ওই ব্লকটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। এতটুকু বোঝা হয়ে গেছে। এখন বলি, এই যে ব্লকের ভিতরে এই হ্যাশটা আছে, এই হ্যাশটা আসলে কিভাবে জেনারেট হয়। এটা জেনারেট হয় হ্যাশিং অ্যালগরিদম দিয়ে। ব্লকচেনের হচ্ছে একটা জনপ্রিয় হ্যাশিং অ্যালগরিদম হচ্ছে SHA-256। তো এই SHA-256 দিয়ে আসলে একটা হ্যাশ কিভাবে জেনারেট হয় সেটা বলি। মনে করি আমরা হচ্ছে আমাদের কাছে একটা কোনো ডকুমেন্ট, ভিডিও বা একটা সং আছে। তো যখন আমরা এই ডকুমেন্ট, ভিডিও বা সংটাকে SHA-256 অ্যালগোরিদমের ভিতর দিয়ে পাস করি, তখন SHA-256 অ্যালগোরিদম কি করে, এরকম একটা এনক্রিপ্টেড মেসেজ ক্রিয়েট করে। এটা সাধারণত 64 বিটের হয়ে থাকে, 64 ক্যারেক্টারের হয়ে থাকে। আর প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে ফোর বিট ক্যারেক্টার হয়ে থাকে। তো 64 বিট মিলে 256 বিটের একটা মেসেজ, এনক্রিপ্টেড মেসেজ ক্রিয়েট হয়। আর এটা ক্রিয়েট করে SHA-256, আর এই জন্যই হচ্ছে এটাকে বলা হয় SHA-256 অ্যালগোরিদম। তো এখন তো বুঝছি যে হচ্ছে যে আসলে কিভাবে একটা হ্যাশ ক্রিয়েট হয়। তো যে হ্যাশটা ক্রিয়েট হয় এটাই হচ্ছে যে আমরা মূলত একটা ব্লকের হ্যাশ সেকশনে হচ্ছে স্টোর করি। তো এভাবে যখন আমরা নেক্সট ব্লককে এই ব্লকের সাথে অ্যাড করব, তখন এই হ্যাশটা নেক্সট ব্লকের প্রিভিয়াস হ্যাশ সেকশনে স্টোর হবে। এরকম সবগুলো ব্লক, এই ব্লকের হ্যাশটা এই ব্লকের প্রিভিয়াস হ্যাশ সেকশনে হচ্ছে অ্যাড হয়। এভাবে প্রত্যেকটা ব্লক একটা আরেকটার সাথে হচ্ছে এভাবে অ্যাড হতেই থাকবে। প্রত্যেকটা ব্লক এভাবে একটা আরেকটার সাথে অ্যাড হয়, এবং প্রত্যেকটা ব্লকের জন্য হচ্ছে এরকম ইউনিক আমাদের হ্যাশ আছে। তো এখনো পর্যন্ত ব্লকচেনের যতগুলো ব্লক অ্যাড হয়েছে সবারই কিন্তু হচ্ছে এরকম ইউনিক হ্যাশ আছে, এবং প্রত্যেকটা ব্লক এভাবে তার আগের ব্লকের হ্যাশটা স্টোর করার মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্ট হয়। আশা করি এখন সবার মনে আর কোনো হচ্ছে কনফিউশন থাকবে না যে ব্লকচেনের ভিতরে ব্লকগুলো কিভাবে অ্যাড হয়। তো আমরা মনে রাখবো যে ব্লকচেনের ভিতরে ব্লকগুলো একটা আরেকটার সাথে হচ্ছে হ্যাশের মাধ্যমে কানেক্টেড হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে আমি পুরো ভিডিওতে কি বলতে চাইতেছিলাম, যে এক ব্লকচেনের ভিতরে প্রত্যেকটা ব্লক একটা আরেকটার সাথে হ্যাশের মাধ্যমে কানেক্টেড হয়। তো ধন্যবাদ সবাইকে।